স্বাধীনতা যুদ্ধ আমরা দেখি না, তবে অনুভব করতে পারি। ৭৭-এর পরে বা ২৪-এর পরে এখনো ওই সেই অবস্থাতেই আছি, মানে একটা বাউন্ডেড ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ কিছু কিছু জায়গায় ইন্ডিপেন্ডেন্ট, বাট মোস্টলি আমরা আনইন্ডিপেন্ডেন্ট আর কি। আজ 16 ডিসেম্বর, গৌরব গাথা বিজয়ের দিন। দর্শক, আজ বিজয়ের 54তম পূর্তি 55 পদার্পণ করলো। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আজকের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে মুক্তি লাভ করে। দর্শক, বিজয়ের 55 বছরে এসেও বাঙালি জাতি তার বিজয়ের স্বাদ কতটা গ্রহণ করতে পেরেছে সেটি জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। বিজয়ের এই মাসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদেরকে। আমরা 16 ডিসেম্বর পাকিস্তানের বাঁধন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আমরা যে সার্বভৌম রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার জন্য যে আমাদের যে সার্বভৌমত্বটা দরকার ছিল, সেটা আমরা 16 ডিসেম্বর 1971 সালে পাইনি। সেটার জন্য আমরা এখন স্ট্রাগল করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পাবো। এখন আমরা ইন্ডিয়ার করাল গ্রাস থেকে কিছুটা রক্ষা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত স্বাধীনতা অর্জিত হয়নি। স্বাধীনতার 54 বছর পর আমাদের যে বিজয় হওয়ার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন না হওয়ার কারণেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান। একজন মানুষ শপিং করতে যাচ্ছে, সেখানে গুলি করা হচ্ছে। একজন দোকানে যাচ্ছে, বাজার করতে, সেখানে গুলি করা হচ্ছে। মোহাম্মদপুর এরিয়াতে বিকেলে বা সন্ধ্যায় বা দুপুরের টাইমটাতে কেউ একা হাঁটাচলা করতে পারতেছে না, সেখানে দিন দুপুরে চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, এলোপাতাড়ি কোপাকুপি হচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে ঢাকা, এবং তার বহিঃপ্রকাশ পুরো বাংলাদেশে। আমরা আসলে স্বাধীনতার সংগ্রামের যে স্বাদ, সেই স্বাদটুকু এখনো আমরা পাই নাই। সেই পরিপূর্ণতার জন্য আমাদের এখনো লড়াই করতে হচ্ছে। আমরা আর কত লড়াই করবো, আর কত রক্ত দিব, আর কত মায়ের বুক খালি হবে। আমরা প্রত্যাশা করি এই তরুণ প্রজন্ম যতদিন এই বাংলাদেশকে নিয়ে কথা বলবে, বাংলাদেশ নিয়ে চিন্তা করবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কথা বলবে, ভারতের চোখ প্রাঙ্গণকে প্রশ্নবিদ্ধ করতে পারবে, তখনই আমাদের যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সেটা সম্ভব হবে। স্বাধীনতা যুদ্ধ আমরা দেখি না, তবে অনুভব করতে পারি। তো স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি যে অসংখ্য ভাই বোন তাদের জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ করেছেন, অনেক মা বোন সম্ভ্রমহানি হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ বাংলাদেশের স্বাতন্ত্রতা বজায় রাখা দরকার ছিল, আমরা সেটা বজায় রাখতে পারছি না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়ার দাবিদারি করে বা পার্শ্ববর্তী দেশগুলো তাদের দাবিদারি করে বেড়াচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ যখন একটি স্বতন্ত্র বাংলাদেশ হতে পারবে, ঠিক তখনই বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পূর্ণভাবে আস্বাদন করা সম্ভব হবে। এই উপমহাদেশের যে বাস্তবতা, প্রায় বলা যায় যে 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে যে বাস্তবতা ক্রিয়েট হয়েছে, সেই বাস্তবতাতে আসলে দুটো আইডিওলজি আর কি ইস্টাবলিশড এখন। একটা হলো ইন্ডিয়ান আইডিওলজি, একটা হলো পাকিস্তান আইডিওলজি। ইটস নট অ্যাবাউট দ্য কান্ট্রি আর কি। সো এই যে দুইটা আইডিওলজি, এই আইডিওলজির ভিতরে আসলে এটা একটা বাইনারি প্রসেস। সো আপনি যদি পাকিস্তান মতাদর্শের বিরুদ্ধে যান, আপনাকে কোনো না কোনো ভাবে আসলে ইন্ডিয়া মতাদর্শের কাছাকাছি যেতে হবে। আবার আপনি যদি ইন্ডিয়া মতাদর্শের বিরুদ্ধে যান, আপনাকে কোনো না কোনো ভাবে পাকিস্তান মতাদর্শের কাছাকাছি আসতে হবে। বাংলাদেশে অনেকে ভারতের পক্ষে যাওয়াটাকে তাদের স্বাধীনতা মনে করে, আবার অনেকে পাকিস্তানের পক্ষে যাওয়াটাকে আসলে স্বাধীনতা মনে করতে পারে। তো এখানে ওরকম অ্যান্সার দেওয়ার মতো নাই যে আসলে এটা কি স্বাধীনতা আকাঙ্ক্ষা হয়েছে কি হয় নাই, এটাই। আবার অনেকে বলতে চায় যে তারা বাংলাদেশ পন্থী, বাট ওই যে বললাম যে আসলে এটা একটা অমুক বাস্তবতা, এখানে আসলে বাইনারি সিস্টেম, এখানে কোনো গ্রে এরিয়া নাই আর কি।